জন্য রোজা করো। তো বলছেন হযরত মুসা আলাইহিস সালাম এই আশুরা দিন ফেরাউনের অত্যাচার হতে আল্লাহ রেহাই করে দিয়েছিলেন। সদর বলে নীল দরিয়া পার হয়ে গিয়েছিলেন, আল্লাহ রাস্তা করে দিয়েছিলেন, 11 রাস্তা করে দিয়েছিলেন। ফেরাউনের অত্যাচারে কিন্তু পাচ্ছেন না, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ উপায় কি? চরম নির্যাতন অত্যাচার করছে। আল্লাহ বলে মুসা তোমার দলবলকে নিয়ে নীল দরিয়া পার হয়ে চলে যাও। তো বলছেন আল্লাহ আমার এক লক্ষ কম। ফেরাউনের দরবার যদি জানতে পারে যে আমরা দেশ ছেড়ে চলে যাচ্ছি, অত্যাচার আরো বাড়ি জীবনে বেরোবে, আল্লাহ বলছে আমি পাগল আমাকে আমি এমন বাবা আছে খবর সবাই পাবে না, কারণ দেখা গেল সেই দিন ওদের মধ্যে আল্লাহ গায়ে দিয়ে কলের মাঝে করে দিয়েছে। সবার পরে দুনিয়ার ধারেছে আল্লাহ মুসা আলাইহিস সালাম হাজির হয়ে যায়, কিন্তু খেয়া নাই, তুলি নাই, জাহাজ নাই। ভক্তরা আপনাকে বিশুদ্ধ করে তুলবে। ভক্তরা বলছেন আল্লাহর পয়গম্বর আমরা তো এখন ভালো ছিলাম, এখন যে দুনিয়ার কিনারে সাহায্য না, খেয়া নাই, তুলি নাই, জাহাজ নাই, কোনো কাজে যাওয়ার অবস্থায় নেই। এই মতো অবস্থায় যদি ফেরাউন সংবাদ পায় সশরীরে হিসেবে আমাদের সাথে হাসিল করে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামকে বিচিত্র অবস্থায় আল্লাহ জিবরিল আলাইহিস সালাম অবতীর্ণ হলেন। সালাম আলাইকুম মুসা কালিম আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালাম বলছেন আমি আল্লাহর কর্তৃক অবতীর্ণ, হে আল্লাহর পয়গম্বর আপনার হাতে যে আসা বিসমিল্লাহির রহমানির করে একটা আঘাত করতে পারে, যে আঘাত করলেন 11টা রাস্তা হয়ে গেল। সকাল বেলা যেতে লাগলেন আল্লাহর পূজা বলছেন কতই খেলা খেলা গো মাওলা তোমার ইশকের বাজারে, কতই খেলা খেলা গো তোমার ইশকের বাজারে, দোস্তকে বাঁচাইবার তারে, দেখো রাস্তা হইল পানির ভিতরে, দোস্তকে বাঁচাইবার তারে, দেখো রাস্তা হইল পানির ভিতরে, দোস্ত বাঁচে দুশ্মন মরে ওই পানির ভিতরে, তোমার ইশকের বাজারে, কতই খেলা খেলা গো মাওলা তোমার ইশকের বাজারে।